কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো আছি, তোমরা ভালো আছো। ওয়েলকাম টু সকাল সকাল দেখতে চলে এসেছি চোখের ডাক্তারখানায়। চোখ ভিড়ে আছে চারিদিকে, বাইরে প্রচুর ভিড়। সবাই চোখের ডাক্তার দেখাতে এসছে। আর যে ভেতরে পরীক্ষা হচ্ছে, এখানে আমরা ঢুকবো। ক্যান্টিন স্ক্রিনে নাম্বার দেবে, সেই নাম্বার দেখে বলতে হবে। দেখানো কমপ্লিট হলো, এবার আবার আরেকটা রুমে দিয়েছে, সেখানে আবার দেখানো আছে। ফাইল জমা দিয়ে এসেছি, নাম ডাকবে, তারপরে যাবো। একটা কাউন্টারের ভিড়, আর এখানে অনেক ভিড়। চোখটা গন্ধই ডিস্টার্ব হচ্ছে, ওই জন্য ভাবলাম যে দেখিয়ে নিই। দেখানোর পর বললো চশমা করতে। এই যে এই রুমটায় যাবো 35। এখানে চোখের আবার পরীক্ষা হবে। আরও কত লোক বসে। ডাক্তার দেখানোর পর খেতে চলে এসেছি। চোখে ডাক্তার দেখানো হয়ে গেছে। এই যে ছেলে খাচ্ছে, এখানে জল খাচ্ছে। আর এখানে আমার 3টে দিন না আছে, মেয়ে বেরোয়নি, অনেক সকালে গেছি। এতে চলো খাওয়া দাওয়া শুরু করি। এখানে লাচ্ছা পরোটা, এখানে মানে সবজি তরকারি পাওয়া যায় না, সবই সাম্বার। দিয়েছে করেছে আলুর সাম্বার। এখান থেকে এসে সোজা চান ঠান করে জামা টামা কেচে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে দেখো এসে বললো বড় মাসে খিচুড়ি করতে। তাই খিচুড়ি হয়ে গেছে, ফোড়ন দেওয়া বাকি। সেটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর করছি আলু ভাজা, তার সাথে করবো ডিমের অমলেট। তাহলে এই খিচুড়িটা জমে যাবে। আর ঝটপট রান্না করার জন্য খিচুড়িটা তো অনেকক্ষণই হয়ে গেছে। এর মধ্যে কুমড়ো দিয়েছি, পেঁয়াজ দিয়ে খিচুড়ি, আর সোমবারও দেবো পেঁয়াজ, কিন্তু দুরকম ডাল দিয়ে করলে টেস্ট হয়। আজকে ডিমেরও পেঁয়াজ কেটে রেখেছি, ফোড়নেরও পেঁয়াজ কেটে রেখেছি। আলু ভাজাটা হয়ে গেলে ফোড়নটা দিয়ে নেবো, তারপর ডিমের অমলেট করলেই আমার রান্না কমপ্লিট। তাই আলু ভাজাটা করে নিই। আর গরমে এসে আর ভালো লাগছে না। ওষুধ দিয়েছিল, পুরোটা ঝাপসা দেখছি। আর চশমা বানাতে দিয়েছে, বললো চোখের লেন্স ভালো আছে, কিন্তু চশমাটা পড়তে হবে।
প্রতিদিনই পড়তে হবে সেরকম বললো। আর আর চোখে ঝাপসা দেখছি একদম, ছোটো ছোটো লেখাগুলো পড়তে অসুবিধা হচ্ছে, সে না বিশেষ করে ডাক্তারকে দেখালাম। এমনি কোনো প্রবলেম নেই, চোখের থেকে প্রবলেম। আজকে কোনো কারো ডাক্তার দেখানো ছিল না, সেখানে দেখিয়ে এলাম। কালকে আবার মেয়েকে দেখাবো চোখের ডাক্তার, ওখানে যা বলেছে এখানে কী বলে দেখবো। তা চলো রান্নাবান্নাটা সেরে ফেলি। আলু ভাজা সব কিছু হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি আমি ভুট্টা পোড়াতে। এখানে ভুট্টা পোড়াবো এই কটা, আর এখানে সিদ্ধ দিয়েছি ভুট্টা সিদ্ধ কিন্তু বেশ ভালো লাগে, তোমরা একবার খেয়ে দেখো। আর এটা হচ্ছে ভুট্টা পোড়া তো আমরা সবাই জানি। আর সিদ্ধটা বেশ সুন্দর হয়, দানাগুলো বড় বড় হয়ে যায়, লেবু লঙ্কা নুন দিয়ে দারুণ লাগে খেতে। তা চলো সব ভুট্টা পুড়িয়ে আবার দেখা করছি। আমার ভুট্টা সব পোড়ানো হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে, সিদ্ধও হয়ে গেছে। আর আমি কুকারটা খুলবো না, থাকুক, তাহলে একটু গরম থাকবে, খাওয়ার সময় দেখাবো। ঠিক এরকম হয়, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। নিয়ে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর নতুন জায়গার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই।